আপনি কি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমাদের এই ভিডিও দেখে সম্পূর্ণ আবেদনটি করে ফেলতে পারবেন এবং ঘরে বসে কোথাও আপনাকে যেতে হবে না, যাতে করে আমাদের এই ভিডিওটি হারিয়ে না যায় এবং নিয়মটি আপনি সঠিকভাবে জানতে পারেন। সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। তাতে করে হচ্ছে আপনি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত সকল আপডেটগুলো আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল আবেদনে। তার আগে বলবো আপনার আবেদন করতে কি কি পেপারস লাগবে। আবেদন করার জন্য যার আবেদন করবেন তার হচ্ছে এনআইডি কার্ড লাগবে, তার ছবি লাগবে, তার স্বাক্ষর লাগবে। ওনার নামে হচ্ছে একটা সিম তুলতে হবে এবং সেই সিমে আপনি নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলে রাখতে হবে এবং সাথে লাগবে নমিনির আইডি কার্ড, নমিনির ছবি, নমিনির স্বাক্ষর। তো আপনি হচ্ছে এই পেপারস গুলো নিয়ে আবেদন করতে বসে যাবেন। আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন বা কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, আর এই কোর্সগুলো অনলাইন হওয়ায় অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো আপনারা পাবেন। এগুলো দেশে বা বিদেশে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদনের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম মূল ভিডিওতে। আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করতে পারেন, চাইলে হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন। এখানে আসার পর হচ্ছে আপনি লিখতে হবে dss.bhata.gov.bd। তো আপনি এটা না লিখে যদি আপনি বাংলায় লিখেন বয়স্ক বা বিধবা ভাতার আবেদন, তাহলে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ওয়েবসাইটটা সাজেস্ট করছে, আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখানে আমাদের নির্বাচন করতে হবে ভাতা কার্যক্রম। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি: বিধবা ও স্বামীনিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা, অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ভাতা। আপনি যে ভাতার আবেদন করবেন সেই অপশনটা এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে। আমরা হচ্ছে বিধবা ও স্বামীনিগৃহীতা ভাতা এই জায়গাটাতে চলে যাব। আবেদনকারী যাচাইকরণ, এখানে দিতে হবে আপনার নাম বাংলায়, নাম ইংরেজিতে, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং হচ্ছে জেন্ডার দিতে হবে। নিচে যে ক্যাপচা অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে যোগ অথবা বিয়োগ ফলটা এখান থেকে দিতে হবে। দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে উপরে একটি মেসেজ দেখাবে এবং হচ্ছে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে। আপনার এখানে যদি কোনো সমস্যা থাকে বা ইতিপূর্বে আবেদন করা থাকে সেটাও লেখা আসবে, আর যদি এখানে আপনার ইতিমধ্যে ভাতা প্রাপ্ত হয় সেটাও লেখা আসবে। প্রত্যেকটা নোটিশ আপনাকে দিয়ে দিবে আপনি যদি ইতিপূর্বে আবেদন করে থাকেন। আর যদি আবেদনের কোনো সমস্যা থাকে সেটাও দেখাবে। সার্ভার সমস্যা থাকলে ওটাও এখানে বলে দিবে। অতএব আপনারা হচ্ছে এই জায়গাটা মেসেজগুলো আপনারা অবশ্যই রিড করবেন এবং হচ্ছে এগুলো ফলো করে আবেদনের পরবর্তী স্টেপে যাবেন। তো আমরা হচ্ছে এখান থেকে পরবর্তী স্টেপে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে। তো এখানে হচ্ছে যার আবেদন তার ছবি এবং স্বাক্ষর এখানে দিতে হবে। তো ছবি এবং স্বাক্ষর কিভাবে আপলোড করবেন আমরা দেখিয়ে দিচ্ছি। তো ছবি আপলোড করার জন্য আপনি জাস্ট এখানে কি করবেন, ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করবেন, ছবিটা যেখানে আছে সেখান থেকে ছবিটি আপলোড করে দিবেন। আপলোড করে দিলে হয়ে যাবে। তো একই নিয়মে আপনি দেখতে পাচ্ছেন ছবিটি 180 থেকে 200 পিক্সেল রিসাইজ করা হয়েছে। তার মানে হচ্ছে আপনি ছবিটা যে সাইজই করবেন না কেন আপনাকে অবশ্যই 200 কেবি নিচে রাখতে হবে এবং 200 কেবি নিচে রেখে আপনি যখন এখানে ছবিটা আপলোড করবেন ছবিটা যদি সাইজ ঠিক না থাকে তাহলে সেখান থেকে রিসাইজ করে নেওয়া হবে অটোমেটিক। এবং হচ্ছে আপনারা এখান থেকে ছবি যেভাবে আপলোড করেছে সেম নিয়ম আপনাকে সিগনেচারটাও আপলোড করে দিতে হবে। ছবি এবং স্বাক্ষর আপলোড করার সাথে সাথে এই জায়গাটাতে কিন্তু ছবি এবং স্বাক্ষরগুলো শো করবে না, কিন্তু আপনারা সেটা নিয়ে বিভ্রান্ত হবেন না, আপনারা নিজের তথ্যগুলো পূরণ করে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা হচ্ছে এখান থেকে বাকি তথ্যগুলো পিতার নাম প্রথমে দিতে হবে বাংলা, তারপর দিতে হবে ইংরেজি। একইভাবে আমরা মাতার নামটাও বাংলা এবং ইংরেজিতে দিতে হবে। আমরা দিয়ে দিলাম পিতা এবং মাতার নাম এবং হচ্ছে মাতার নাম ইংরেজিতে, এবং এখানে দিতে হবে আপনাকে মোবাইল নাম্বার। তবে এখানে আপনারা দিবেন মোবাইলে যোগাযোগ করার যে নাম্বার সেটা, এবং নিচে আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের অথবা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা নিচে দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে কি করব, বৈবাহিক অবস্থার এখান থেকে নির্বাচন করব। আমরা এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের মতো করে ধরবেন। রিলিজিয়ন দিতে হবে, জাতীয়তা, বয়স এখানে চলে আসছে, শিক্ষাগত যোগ্যতা যেটা আছে আপনারা সেটা এখান থেকে বসিয়ে দিবেন। আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা প্লাস হচ্ছে পেশা এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে যোগাযোগের তথ্য। আমরা হচ্ছে এখান থেকে বিভাগ, তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে জেলা, উপজেলা এখান থেকে দিতে হবে। তারপর হচ্ছে উপজেলা কোনটা সেটা নাম লিখবেন। সাব লোকেশন ইউনিয়ন আমরা ধরবো, আপনি হচ্ছে ইউনিয়নের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ওয়ার্ড, আপনি হচ্ছে এখান থেকে ওয়ার্ডটা দিয়ে দিবেন, কত নাম্বার ওয়ার্ডে আপনার বাসা সেটা দিতে হবে। পোস্ট কোড আপনি এখান থেকে দিতে হবে, পোস্ট কোডটা আমরা এখান থেকে বসিয়ে দিব। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন গ্রাম অথবা বাড়ির নং, রোড নং, ব্লক নং এবং হচ্ছে সেকশন।
আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা আপনি এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আমরা লিখে দিলাম। আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়, স্থায়ীর মতো একই, তাহলে হচ্ছে এখান থেকে আপনি বসিয়ে দিবেন। তো আমরা যে বর্তমান ঠিকানাটা চেক মার্ক করে দিলাম। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে ওয়ার্ড নাম্বারটা শো করছে না। আমরা কি করব, আমরা ওয়ার্ড নাম্বারটা এখানে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তবে এখানে আরেকটা নোট হচ্ছে, এখানে প্রথম আমরা যখন ক্লিক করেছি সাথে সাথে আসেনি, ডাবল ক্লিক করার পরে চলে আসছে। আপনারা একটু ট্রাই করবেন, যেহেতু সার্ভার প্রচুর পরিমাণে জ্যাম, প্রত্যেকটা জায়গা আপনারা খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অনুযায়ী বিস্তারিত। এখানে হচ্ছে স্বাস্থ্যগত কর্মদক্ষতা সংক্রান্ত তথ্য, এখানে হচ্ছে কর্মক্ষম কিনা সেটা দিবেন। তারপর হচ্ছে এখানে কোনো ধরনের বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ, কোনো সুবিধা পাচ্ছে কিনা সেটা দিতে হবে। যদি না থাকে তাহলে আপনারা না দিবেন। তারপর হচ্ছে এখানে বাসস্থান দিতে হবে, ভূমি পরিমাণ এখান থেকে দিতে হবে, আপনার যত পরিমাণ ভূমি রয়েছে সেটা দিতে হবে। তারপর হচ্ছে বার্ষিক আয় কত টাকা রয়েছে সেটা দিতে হবে। গত 1 বছরে এই খানা কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা সেটাও আপনারা দিয়ে দিবেন, হলে দিবেন না হলে না দিবেন। এরপর দেখতে পাচ্ছি আমরা ব্যাংক এমএফএস তথ্য, আমরা হচ্ছে হয়তো ব্যাংকেরটা দিব অথবা মোবাইল ব্যাংকিং এর তথ্য দিব। ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমএফএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে দেওয়া হচ্ছে এমএফএস এবং পাশে লেখা হয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। তো আপনাদের যেটা আছে, আপনি নগদ অথবা বিকাশ যেটা আছে সেটা দিবেন। আমরা এখান থেকে নির্বাচন করে দিব। আমরা এখান থেকে বিকাশ ধরে দিলাম, আপনি এখান থেকে বিকাশ নাম্বারটা বসাবেন। হিসাবের নাম, যার নামে বিকাশ অ্যাকাউন্টটা খোলা তার নামটা দিবেন। চেষ্টা করবেন যার নামে অ্যাকাউন্টটা হচ্ছে, যার নামে আবেদন হচ্ছে তার নামেই হচ্ছে আপনারা এই নামটা বা বিকাশ অ্যাকাউন্টটা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে আপনার তথ্যগুলো বেটার হবে। এবং হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান। আপনি যদি এখানে নমিনি তথ্য প্রদান করতে চান তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না চান তাহলে আপনি না অপশনটা ক্লিক করলে নমিনির অপশনটা এখান থেকে চলে যাবে। নমিনির আপনার এখানে কি কি দিতে হবে আগেই বলেছিলাম, নমিনির আইডি কার্ডের নাম্বার দিবেন, নমিনির ছবি, নমিনির স্বাক্ষর, সবকিছু একইভাবে দিতে হবে। প্লাস হচ্ছে আপনারা যখন নমিনির সব তথ্যগুলো দিবেন, নমিনি সব তথ্য দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে এনআইডি কার্ড যাচাই অপশনে ক্লিক করতে হবে, যেটা আমরা প্রথমেই করেছিলাম। তো সেই সিস্টেমে আপনার হচ্ছে যাচাই করে পরবর্তী ধাপে চলে যাবেন। চলে যাবো কোথায়, যোগ্যতার অন্যান্য তথ্য, অর্থাৎ যার ভাতার আবেদন করছেন তার এখান থেকে বিস্তারিত তথ্যগুলো দিবেন এবং এগুলো আপনার প্রত্যেকটা অপশন সুন্দরভাবে দেখে বুঝে তারপর হচ্ছে এগুলোর অ্যান্সার গুলো করবেন। খানা প্রদানের বয়স এবং হচ্ছে খানা প্রদানের শিক্ষাগত সর্বোচ্চ ডিগ্রি, স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এবং এগুলো খানা কি কি রয়েছে কি না রয়েছে সবকিছু আপনারা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। এবং এগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই যার আবেদন করবেন, আপনি যদি নিজের আবেদন করে থাকেন আপনার যেটা সঠিক তথ্য সেটা হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে এখানে রান্নাঘর, জ্বালানি, উপাদান সবকিছু এখানে চাচ্ছে, আপনাদেরকে প্রত্যেকটা অপশন পূরণ করতে হবে। এবং এখানে উল্লেখযোগ্য আরেকটা বিষয় হচ্ছে, এখানে যতগুলো স্টার মার্ক করা আছে ওই বক্সগুলো আপনাকে মাস্ট বি পূরণ করতে হবে। সেই সূত্রে আপনি এখান থেকে কোনো অপশন এড়িয়ে যাওয়ার সুযোগ নাই, প্রত্যেকটা অপশন আপনাকে দিতে হবে। এবং ঘরের আসবাবপত্র, ঘরের সংখ্যা কয়টি আপনি হচ্ছে এখান থেকে দিতে পারেন। অনেক সময় দেখা যায় নিজের ঘর থাকে একটা, রান্নাঘর থাকে একটা, এবং হচ্ছে আলাদা ঘর থাকে, বিশ্রামাগার থাকে, সেই সূত্রে হচ্ছে আপনারা এখান থেকে সেভাবে লিখবেন। সবশেষ আমরা এখান থেকে কি করব, সাবমিট অপশন আমরা ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা মেসেজ দেখাবে, ফর্ম জমা দেওয়া নিশ্চিতকরণ, আপনি আবেদন জমা দিতে নিশ্চিত, জমা দেওয়ার পর সম্পাদন করা প্রযোজ্য হবে না। আপনি হচ্ছে এখান থেকে নিশ্চিতকরণ অপশনে ক্লিক করতে পারেন। এখান থেকে নিশ্চিতকরণ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে, আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। আপনি এখন কি করবেন, আপনার হচ্ছে আবেদন ডাউনলোড করুন, এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে আসার পরে অনেকেই বিপত্তির মধ্যে পড়েন, সেটা হচ্ছে এখানে আসার পরে আপনার হচ্ছে এখানে ক্লিক করলে ডাউনলোড করা যাচ্ছে না। তো সেই সূত্রে হচ্ছে আপনারা ডাউনলোড করতে না পারলেও ট্র্যাকিং নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন, কারণ হচ্ছে সার্ভার সমস্যার কারণে এটা ডাউনলোড করতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। এবং যারা মোটামুটি প্রপার সময়তে করে তারা হচ্ছে সঠিক নিয়মে আবেদনের এই লিঙ্কটা ডাউনলোড করতে পারে। এখানে যে জটিলতাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সার্ভার সমস্যার কারণে এটা যখন ডাউনলোড করা যায় না, তখন আপনারা এখান থেকে রিফ্রেশ করেন অথবা আপনারা এখান থেকে বের হয়ে যান, অথবা অনেকে অনেকবার চেষ্টা করে কম্পিউটার বন্ধ হয়ে যায় বা কারেন্ট চলে যায়, এই ধরনের অনেক সমস্যা রয়েছে। এই জন্য এখানে আসার সাথে সাথে আপনি এই আবেদনের কপিটা স্ক্রিনশট করে নেবেন। আবেদনের যে নাম্বার, ট্র্যাকিং নাম্বার, এটা কিন্তু মোস্ট অফ ইম্পর্টেন্ট। তো এখানে আপনি হচ্ছে এটা স্ক্রিনশট নেওয়ার পরে আরেকটা সিস্টেম আছে, সেইভাবে হচ্ছে এটার ফর্মটা ডাউনলোড করা যায়। আর আপনারা হচ্ছে এখানে আবেদন করার পরে অনেকেরই ফর্ম ডাউনলোড হবে, অনেকের হবে না। যখন সার্ভার ফ্রি হবে সবারটা এখান থেকে ডাউনলোড হবে। সেই সূত্রে কাজের তাড়াহুড়া না করে একটু তথ্যগুলো জেনে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, তাহলে হচ্ছে আমরা এই ক্যাটাগরি যত সমস্যা আছে এগুলো আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো। এই আপডেটগুলো পেলে আপনারা হচ্ছে আপনাদের আবেদনগুলো সঠিক নিয়মে করতে পারবেন।
সেজন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করব এই ধরনের সকল আপডেটগুলো দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে আবেদন ডাউনলোড করার অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার হচ্ছে আবেদন ফর্মটি ডাউনলোড করে এখানে হচ্ছে ওপেন হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের আবেদন পত্রগুলো সঠিক নিয়মে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আবেদনগুলো করে আবেদনের কপিগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো সেজন্য বলবো, আপনারা যারা আমাদের এই জায়গা থেকে এই ক্যাটাগরির ভিডিওগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিই। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।